এই ভাইটিকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর জবাব দেওয়ার জন্য। এই কিশোরগঞ্জের পাগলা ফজলু যে কিনা আলেম ওলামাদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করেছে, যা 15 বছর 16 বছর এমন কোনো বেয়াদব কখনো তৈরি হয় নাই। দেখেন ভাইটি কত সুন্দর উত্তর দিয়েছে, শুনুন। রহমান সাহেব যেভাবে ওনার মানসিক চিকিৎসা হওয়া দরকার নাকি, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে উনি বিএনপির মধ্যে একটু হতাশার মধ্যে আছেন। উনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আলেম ওলামা, বাংলাদেশের আমরা আমাদের যে প্রাণপ্রিয় ধর্ম ইসলামের অনুশাসন, সবচেয়ে বড় কথা আমরা যে যে আলেম ওলামাদেরকে আমরা মাথার তাজ মনে করি, আমাদের গুরু মনে করি, এবং আমাদের তাদের কথাবার্তা আমাদের জন্য পাথেয় এটা মনে করি, এবং আমরা আলেম ওলামাদেরকে নবী রাসূলদের উত্তরাধিকার মনে করি, ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। সেই নবী রাসূলদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে বা বাংলাদেশের যে প্রথিতযশা আলেম ওলামাদের সম্পর্কে ওনার কিছু কুরুচিপূর্ণ, ওনার কিছু আপনার আপনার অশোভন বা শ্রুতিকটু এমন কিছু বক্তব্য আমাদের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ, তারপরে আপনার তৌহিদি জনতার কে আঘাত করেছে এবং আঘাত করার মতো কাজ করছে। যেমন নাকি উনি আলেম ওলামাদের সম্পর্কে বলেছেন যে আলেম ওলামারা 500 টাকা দিলেই নাকি তাদের বক্তব্য পরিবর্তন করে ফেলেন। এটা খুবই গর্হিত কথা। এটা 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 যদি কোনো আলেম করেও থাকে, সেটার জন্য উনি উপযুক্ত ব্যক্তি নয় এটার সমালোচনা করার। সেটার জন্য সমালোচনা করবে আরেক আলেম তার সেটা ভুল ধরিয়ে দিবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কখনো কখনো অনেক সত্য কথা বলা যায় না। যদি এটা সত্যও হয়ে থাকে, এটার প্রভাব সর্বব্যাপী। আপনার এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হইতে পারে, কোনো আলেম ভুল করতে পারে, কোনো আলেম এরকম হয়তো পয়সার কাছে বিক্রি হইতে পারে, যে আমি অস্বীকার করি না, কিন্তু এটা গড়ফট্টাভাবে আপনার পাইকারিভাবে আলেম ওলামাদেরকে এইভাবে অশ্রদ্ধা করা, অসম্মান করা এবং তাদের চরিত্র নিয়ে কথা বলা এবং তাদের চরিত্র হনন করা, এটা আমাদের ধর্মপ্রাণ মানুষ ভালো চোখে দেখে না, ভালোভাবে নেয় না। ওনার আচরণে বোঝা যাচ্ছে এরকম যে উনি মনে হচ্ছে কেউ প্রশ্ন করবে এইভাবে যে সখী তুমি কার। এখন ওনার ইতিহাস আমরা অনেকেই জানি। উনি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি ছাত্রলীগের প্রধান ছিলেন, এবং যে সময় উনি ছাত্রলীগের প্রধান ছিলেন ওনার সময়কালে অনেক ডাকসাইটে নেতা আওয়ামী লীগের জন্ম হয়েছে। তো এখন ওনার কথাগুলো ছাত্রলীগের সাথে ওনার দীর্ঘদিনের প্রেম ভালোবাসা, ওনার যৌবনের ভালোবাসা জড়িয়ে আছে। এখন যৌবনের ভালোবাসা উনি ভুলেন কিভাবে? এটাও তো একটা প্রশ্ন আসতেই পারে, যে মানুষ তো যৌবনের ভালোবাসা ভুলতে পারে না। সেই থেকে কখনো কখনো ওনার কিছু উচ্চারণ, ওনার কিছু ভাষণ, ওনার কিছু বচন, ওনার কিছু কথাবার্তা আওয়ামী লীগের পক্ষে চলে যায়, আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেন বলে মনে হয়। অনেকে বলে ওনাকে মজা করে যে উনি দোয়াসলা উনি, হ্যাঁ, উনি সুযোগ বুঝে কোপ মারেন। উনি এখন এই মুহূর্তে অনেকে বলতে চান মনে হয় যেন, আমি সত্য মিথ্যা আমি জানি না, যেহেতু পরচর্চা করা ঠিক নয়, কিন্তু মানুষ ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে উনি বিএনপির মধ্যে একটু হতাশার মধ্যে আছেন। ওনার মতো লোক, যিনি ছাত্রলীগের প্রধান ছিলেন, ডাকসাইটের নেতা, ছাত্র রাজনীতি করেছেন, যুব রাজনীতি করেছেন, তো উনি বিএনপির আরও গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত বলে মনে করতেন নিজেকে হয়তো। সেই হতাশা থেকে এই জাতীয় কোনো ওনার উচ্চারণ হইতে পারে। আবার অনেকে মনে করেন যে উনি এখন মিডিয়ার যুগ, বিভিন্ন ধরনের এরকম বক্কর কথা বলে ভাইরাল হওয়ার একটা মানসিকতা আছে কিনা, সেটাও একটা বিষয় অনেকে